মানুষকে হেলিকপ্টার চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু, নারী, শিক্ষক, ব্যবসায়ী, রিক্সাওয়ালা অকালদেরকে গুলি করে হত্যা করেছে। আমি এদেরকে বলি এরা শুধু ফ্যাসিস্ট নয়, কর্তৃত্ববাদী নয়, এরা হলো স্যাডিস্ট। স্যাডিস্ট একটা ইংরেজি শব্দ, তার অর্থ হলো নিষ্ঠুরতা, বর্বরতার সীমা ছাড়িয়ে যারা মানুষকে হত্যা করে, খুন করে, কষ্ট, নির্যাতন, আহাজারি, আত্মচিৎকার, রক্ত দেখে যারা এই কষ্টকে যারা এনজয় করে, উপভোগ করে, আনন্দ পায়, এরা হচ্ছে স্যাডিস্ট। শেখ হাসিনার মতো স্যাডিস্টকে বাংলাদেশে অনেকে বলে ভাই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আছে আওয়ামী লীগের রাজনীতি করার, ওরা যদি আগামী ভোটে আসে তা আপনারা কি একটু রাজনীতি করতে দেবেন? আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে আসতে দেবেন না। আপনারাই বলে দেন এরকম নিষ্ঠুর এরা কি গণতান্ত্রিক রাজনীতি করে? বলে গণতান্ত্রিক অধিকার তাদের, এটা কি খুন করা, লাশ করে আগুনে পড়িয়ে দেওয়া, হেলিকপ্টার করে দেশের মানুষকে গুলি করে যারা, যারা 3টা ভোট হতে দেয় না, আদালতে মিথ্যা মামলা করে নিরপরাধ লোকদেরকে ফাঁসি দেয়, একদল ছাড়া আর কারো রাজনীতি করতে দেয় না, এদের সাথে কি গণতন্ত্র যায়? এটা কোনো গণতন্ত্র নয়, নৈতিকতা নয়, স্বাধিকার নয়, সংবিধানের সাথে এদের দলের কোনো সম্পর্ক নয়। Due to that cause, they have no right to politics. তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমার প্রিয় বরুণা বরগুনাবাসী, তাই আমরা মনে করি আমাদের কলিজার টুকরা সন্তানদের এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ অর্জন করেছি, এই বাংলাদেশের নাম আমরা বলেছি নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। আমাদের স্বপ্নের বাংলা, স্বাধীনতা 53 বছরে যে বাংলাকে স্বাধীনতার পর আমরা মনে করেছিলাম ক্ষুধা, দারিদ্র, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এ কোনো সমস্যা থাকবে না, অন্নহীনের মর্ম ব্যথা, বস্ত্রহীনের আকুতি, নিরন্ন মানুষের কান্না থাকবে না, মানুষ সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, খাওয়া পড়া পাবে, কাজ পাবে, যার বাড়িতে সেই ইজ্জত সম্মানে থাকতে পারবে। এই বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, কিন্তু সেই বাংলাদেশ নেই। এখন আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস, আমরা তাকে সাহসী পুরুষ এই কারণে বলি, বাংলাদেশের ইতিহাসের অন্য শাসকদের মতো ইচ্ছা করে শাসন করার অভিপ্রায় তিনি ক্ষমতা দখল করেননি। বাংলাদেশের কোটি কোটি মানুষ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তাকেই একটু দেশপ্রেমিক নিরপেক্ষ মনে করে জোর করে অনুরোধ করে তাকে এই দেশে আনা হয়েছে, নাকি বলেন? 5ই আগস্টের বিপ্লবের পরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না, মনে আছে আপনাদের? কাকে দায়িত্ব দেবে? সব তো করাপ্ট, সব পলিটিসাইজ। ফলে তিনি, তার সাথে আমাদের অনেক কথা হয়, রাজনৈতিক দলের নেতাদের তিনি বৈঠক ডাকেন, তিনি বলেন আপনারা যখন আমার কাছে আসেন তখন আমি একটু সাহস পাই, আমি আমার কাজটুকু করে আমি ছুটি চাই, আমাকে ছেড়ে দেন, আমি আমার জায়গায় আবার ফিরে যাব। আমি একটা ব্যক্তিমত থেকে দেখলাম, আর একবার দেখেছিলাম 91 সালের নির্বাচনের পরে যে কেয়ারটেকার সরকারের নির্বাচনে যে আমরা রাষ্ট্রপতি পেয়েছিলাম কিছুদিন, বিচারপতি শাহাবুদ্দিন, তিনিও বলেছিলেন যে আমাকে এই দায়িত্ব পালন করে আমাকে ছেড়ে দেন, আমি আমার আগের জায়গায় চলে যাই। আর বাকিরা খালি ক্ষমতা কামড়ায় ধরে রাখতে যাইতে চায় না, মরা না পর্যন্ত বিদায় হইতে চায় না। ক্ষমতার কি মজা, মধু। আমি যে কথা বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধানকে আমরা কথা দিয়েছি, আপনি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতেই ক্ষমতা দিয়ে আপনি বিদায় নেবেন। উনি সেই চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করলে কি হবে? বাংলাদেশ তো আমাকে স্বভাব খারাপ, এই 6টা 6.5 মাস হলো লক্ষ্য করতেছে একটা পর একটা বিপদ তার ঘাড়ে এসে পড়তেছে। বিপ্লবের পরে প্রায় 4টা প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করা হয়েছে, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, এই দাবি সেই দাবি, ধর্মঘট, এই সেটা করে, মানে গাড়ি মোটে চলতে দেবে না। 1 কিলো যায় গাড়ি ব্রেক, আবার স্টার্টে আধা কিলো যায় আবার গাড়ি থামে। এই 6.5 মাসে বারবার নির্বাচনের পথে এই সরকার অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কি বলেন ঠিক কিনা? নানান ষড়যন্ত্র, ওই যে যেখানকার মাল সেখানে বসে ষড়যন্ত্রের গুটি চালাইতেছে, বস্তা বস্তা টাকা নিয়ে গেছে, তার যত চাটুকর বাটপাড়রা এখানে ছিল
লুটপাট করেছে 17-18 বছর। ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, ঠিকাদারি সব তাদের পকেটে দখলে ছিল। কি বলেন ঠিক কিনা? এই বরগুনায় যারা এমপি মন্ত্রী ছিল কত শত কোটি টাকা জোগাড় করেছে তাদের পকেটে, সব পালায় গেছে। 300 আসনে 300 কোটি এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রী নাই, সব পালায় গেছে। পালাও কেন? পালিয়ে যায় কারা? পালিয়ে যায় চোর, পালায় ডাকাত, পালায় খুনি, পালায় ধর্ষণকারীরা পালায়। তুমি কেন পালিয়েছ? তুমি যদি নিরাপরাধ হও, ভালো সৎ লোক দাঁড়িয়ে থাকো। কিন্তু এরা অপরাধী তো, কয় গ্রামে কয় না, চোরের মন পুলিশ পুলিশ।